আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে দেখতেই পেলে সকালবেলা এখন চা বসিয়ে দিলাম, চা খাবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে এখন চা খেতে আসলাম, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টিতে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে একটু ঘুমাই। তো অনেক ঘুমাইছি, তো এখন ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা খাবো। তো সিঙ্কের ভিতরেও দেখতে পেলে অনেক থালা বাসন জমে আছে, তো ভাবলাম পরে ওইগুলো পরিষ্কার করি, আগে চা খেয়ে নিই। তো এখানে তন্দুর রুটি আর চা খেয়ে নিলাম, দুধ চা। আর এদিকে দেখো বৃষ্টি আবারও শুরু হয়েছে, অনেক জোরে বৃষ্টি পড়ছে আর অন্ধকার হয়ে গেছে চারিদিকে, মনেই হচ্ছে না যে এখন সকাল হয়েছে। তো তারপরে এখানে একটু বৃষ্টি কমলো, তারপরেও বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা। তো আমি দুপুরে রান্না করব, আজকে রান্না করব কলা আর কলমি শাক ভাজি। তো আমি এখন কলাগুলো সব কেটে নেব। আগে এইভাবে কলার মুখগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখবো, তাইলে কলার যে কষটা আছে ওইটা বের হয়ে যাবে। কলা সবসময় এভাবেই কাটতে হয়, তাইলে কালচে আর হয় না কলাটা। তো আমি এখন এক এক করে সবগুলো কলা কেটে নেবো। এত কলা তো আমার লাগবে না, আমি 2টা কলা রেখে দিলাম আর 4টা কলা রান্না করব। এই 4টা রান্না করছি, তারপরেও আমাদের ফ্রিজে একটু না একটু থাকবেই এই কলা রান্না, কারণ শেষই হয় না তরকারি, অনেক কম করে রান্না করি তারপরেও শেষ হয় না। তো এখানে কলমি শাকগুলো আমি ভালো করে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিলাম। ওই যে দেখো একটা ডালা দেখতে পাচ্ছ, এক ডালা কলমি শাক আমি বাদ দিছি, কারণ পাতাগুলো কেমন যেন ছিদ্র ছিদ্র, খুব বেশি ভালো না। যেগুলো ভালো সেইগুলো নিচে, বাকিগুলো ফেলাই দিছি। তো এখন আমি সুন্দর করে এটা কুচি কুচি করে নেব। আর কলমি শাকটা তোমার যত সুন্দর কুচানো হবে এটা খেতে বেশি ভালো লাগবে। আমার মনে হয় পার্সোনালি যে শাকটা একটু সুন্দর করে কুচি কুচি করে কাটলে ভালোই লাগে। অন্য শাক তো যেমন একটু বড় বড় থাকলেও সমস্যা হয় না, সিদ্ধ হয়ে যায়, কিন্তু কলমি শাকটাও সিদ্ধ হয়, কিন্তু একটু কুচি কুচি করে কাটলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি সবগুলো শাক কেটে নিলাম সুন্দর করে। কি ঝটপট করে কাজটা করছি তাই না? দেখে মনে হচ্ছে এটা তো ফোনের মাধ্যমে সম্ভব, বাস্তবে তো আর সম্ভব না এত ঝটপট করে কাজটা করা। এই কাটাকুটো করতে অনেক টাইম লাগে। ফোনের মতো যদি এমন ঝটপট করতে পারতাম তাহলে তো জীবনটা অনেক সহজ হয়ে যেত, এত কষ্ট করা লাগতো না আর। তো এখানে দেখো আমি শাক রান্না বসিয়ে দিলাম, শাকটা একটু সিদ্ধ করে নিলাম। আমি অনেক সময় আবার সিদ্ধও করি না, তেলের উপরেই দিয়ে দিই। তো আজকে একটু সিদ্ধ করে নিলাম। আর এই যে পাঙ্গাস মাছ আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, এখন শাকটা তেলের উপর দেব। আর এখানে আমি একটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ ভালো করে একটু থেতলো করে নিয়েছি, এখন এটা তেলের ভিতরে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। আর এই শাকের ভিতরে পেঁয়াজ রসুন যত বেশি দিবা ততই এটা খেতে ভালো লাগবে। তো আমি এখন শাকটা ভালো করে পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিই। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একটু ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কমেন্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো হবে না বলো, সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো এখন দেখো আমি শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আব্বু নিয়ে আসলো বালুশাহী মিষ্টি, রান্না করছিলাম তখনই নিয়ে আসলো, যেটা আমার অনেক প্রিয়, ভালো লাগে খাইতে। আমি বলছিলাম আব্বুকে যে একটু বালুশাহী মিষ্টি নিয়ে আসেন, তো এখন নিয়ে আসলো। তো মিষ্টিটা খাচ্ছিলাম আর রান্না করছিলাম, তো ভাবলাম তোমাদের একটু লোভ দিই, তোমরা একটু দেখো এই মিষ্টিটা কত সুন্দর। আচ্ছা, তোমরা কারা কারা এই বালুশাহী মিষ্টি পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো আমার মতো। আর এখানে কলা রান্না দেখো শেষ প্রায়। আর এই যখন এই ঝোলটা টকবক টকবক করে ফোটে না, আমার অনেক বেশি ভালো লাগে সাউন্ডটা শুনতে। তো তোমাদের সাথেও শেয়ার না করে পারলাম না। আর এই যে দেখছো এখনও বাইরে বৃষ্টি পড়তেই আছে। তারপরে তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এই ক্যান্ডি খাচ্ছি। হ্যাঁ, এটাও ভালো লাগে মোটামুটি, খুব যে বেশি ভালো লাগে তা না, এটা তো বাচ্চাদের খাবার, কিন্তু মাঝে মাঝে একটু খাই, আমিও একটু বাচ্চা হয়ে যাই মাঝে মাঝে, এই আর কি। তো তারপরে এটা আমার কাঁথা, নকশি কাঁথা দেখো সেলাই করছি বসে বসে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও জানিও আমার কাঁথাটা কেমন লাগছে, দেখতে সুন্দর লাগছে
না খারাপ লাগছে অবশ্যই জানিও। তাই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।